নাকি কোটি? হাওড়া ব্রিজ নির্মাণে কত টাকা খরচ হয়েছিল জানেন? বর্তমানে ভারত স্বাধীন দেশ, তবে পূর্বে ভারতবর্ষ ছিল ব্রিটিশদের অধীনে। প্রমাণস্বরূপ রয়েছে ব্রিটিশ শাসনে তৈরি নানান শিল্পকলা। তারই মধ্যে অন্যতম হলো হাওড়া ব্রিজ। গ্রাম শহরের সংযোগস্থল এটি। হুগলি নদীর ওপরে নির্মিত এই ব্রিজের ওপর দিয়ে নিত্যদিন গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে যাতায়াত করেন লাখো লাখো মানুষ। লোকমুখে হাওড়া ব্রিজ নাম শোনা গেলেও এই সেতুটির আসল নাম রবীন্দ্র সেতু, যা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে 1965 সালে এই সেতুর নামকরণ করা হয়। পৃথিবীর ব্যস্ততম সেতুগুলির মধ্যে অন্যতম এই হাওড়া ব্রিজ, যা 1528 ফুট লম্বা এবং 48 ফুট চওড়া। ভারতবর্ষের প্রথম মেক ইন ইন্ডিয়া প্রকল্প এই রবীন্দ্র সেতু, যা নির্মাণে 23,000 টন ইস্পাত আমদানি করা হয় টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি থেকে। 1874 সালে শুরু হয় এই হাওড়া ব্রিজ তৈরির কাজ। তবে জানেন কি, এই ব্রিজ তৈরিতে তখনকার সময়ে কত টাকা ব্যয় হয়েছিল? ব্রিটিশ শাসনের সময় তৈরি হয় হাওড়া ব্রিজ, যে সেতুর ডিজাইন তৈরি করেছিলেন রেলওয়ে প্রধান আর্কিটেক্ট ব্র্যাডফোর্ড লেসলি। এই ব্রিজ নির্মাণ করতে অনেকটাই সময় লাগে। 1874 সালে নির্মাণ কার্য শুরু হয়ে এই সেতু নির্মাণ শেষ হয় 1943 সালে, যা বর্তমানে হাওড়ার সাথে কলকাতার মেলবন্ধন ঘটায়। তবে জানলে অবাক হবেন, হুগলি নদীর ওপর প্রসারিত এই বৃহৎ সেতু নির্মাণে ব্যবহার হয়নি কোনো নাট বল্টু, ব্যবহার করা হয়নি কোনো স্টিলের প্লেট। হুগলি নদীর ওপর নির্মিত এই রবীন্দ্র সেতুর কাঠামোটি পুরোটাই তৈরি হয়েছে রিভেট এবং ধাতুর তৈরি পেরেক দিয়ে। কিন্তু কেন? এতে কত টাকাই বা খরচ হয়েছে? শোনা যায় তখনকার সময়ে হুগলি নদী দিয়ে প্রচুর জলজাহাজ যাতায়াত করত, আর সেই জাহাজ চলাচলে এই সেতু যাতে সমস্যা তৈরি না করে তার জন্যই পিলার ছাড়া হাওড়া ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়, যা তখনকার সময় নির্মাণ করতে খরচ হয় প্রায় 2.5 কোটি টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন নতুন নতুন আপডেট পেতে। আর কারা এই হাওড়া ব্রিজ পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না।